হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে দেখো আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। তো আজকে কিন্তু এই দুধ থেকেই পনির বানিয়ে, তো সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কিভাবে বানাচ্ছি অবশ্যই দেখো কন্টিনিউ ভিডিওটা। তো দেখো এখানে কিন্তু আমি দুটো লেবু কেটে নিয়েছি, আর এই লেবু দিয়ে কিন্তু আজকে আমি ছানাটা কাটবো। তো তারপরে দেখো দুটো লেবুরই কিন্তু রসটা আমি করে নিয়েছি। তো অনেকটাই কিন্তু রস হয়েছে। তো দুধের পরিমাণ হিসাবে লেবুর রস দিতে পারো তোমরা। তো আমি অনেকটাই ছিল, তো সেই কারণে দুটো লেবুর রস নিয়ে নিয়েছিলাম। আর এই দেখো এখন কিন্তু আবার ভালো করে জাল দিয়ে নিচ্ছি দুধটাকে। তো জাল দেওয়ার পরে এখনও কিন্তু আমি দিয়ে দিলাম লেবুর রসটা। আর এখানে হালকা করে এবার নাড়াচাড়া করব। তো হালকা করে নাড়াচাড়া করলে কিন্তু এখান থেকে দুধটা কেটে যাবে এবং ছানাটা তৈরি হবে। তো দেখতে থাকো, একটুখানি নাড়ার মধ্যেই দেখো অবশ্য কিন্তু কাটা শুরু করে দিয়েছে দুধটা, আর ছানাটা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে। তো আমি বেশ ঘন ঘন নাড়ছিলাম যাতে নিচেতে লেগে না যায়। এই সময়টা কিন্তু নাড়তে হয়, নাহলে কিন্তু ওই ছানাটা কিন্তু মানে যে কোনো পাত্রের নিচে লেগে যায়। তো দেখো অনেকটাই কিন্তু এখন বোঝা যাচ্ছে যে আমার ছানাটা কিন্তু অনেকটা কেটে গিয়েছে। তো দেখো কতটা পরিমাণে ভালো হয়েছে ছানা কাটাটা। তো এই দেখো অন্য সময় তো আমি পাউডার দিয়ে ছানা করি, মানে যে পাউডারটা দোকানে কিনতে পাওয়া যায় ছানা পাউডার, তো সেটাই দিয়ে কাটি। তো আজকে ছিল না বলে আমি লেবুটা ইউজ করেছি। আর এখানে দেখো একটা পাত্রে কিন্তু ধনে, জিরে আর শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রাখলে কি হয়, মশলাটা সুন্দর হয়। আর তারপরে দেখো আমার কিন্তু পনিরটা কিন্তু রেডি। যেহেতু বাড়িতে বানিয়েছি তাই জন্যে কিন্তু শেপটা কিন্তু অন্যরকম হয়েছে। শিল নোড়ার নিচে কিন্তু চাপা দিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে, তো সেই কারণে কিন্তু এরকমটা দেখতে লাগছে। তো সাইজ করে কেটে নিলে ঠিক হয়ে যাবে। তো এখন আমি কিন্তু এক এক করে সাইজ করে সবটা কেটে নিচ্ছি। তো তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। আর বাজারের কেনা পনির থেকে না এই পনিরটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো দেখো আমি সুন্দর করে কিন্তু সবগুলো কেটে নিয়েছি। আর দেখেছো, বুঝতেই পারবে না এটা বাড়িতে তৈরি নাকি দোকানের তৈরি। যখন তুমি খাবে তো খুবই টেস্টি লাগবে। তো তারপরে আমি একে একে সব পনিরগুলো কিন্তু এখন লাল লাল করে ভেজে নেব। তো সবার প্রথমে পনিরটাকে ভেজে নামিয়ে রাখছি। আর তারপরে তো দেখো ভেজে নেব আলু। তো আলুটাও কিন্তু পনিরের মতন করে কেটে নিয়েছি। আর এখন ওই তেলেই কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুগুলো। তো অবশ্য কড়াইটাকে কিন্তু তোমরা কালো ভেবো না, এটা কিন্তু লোহার কড়াই। তো অনেকে ভাববে হয়তো কি কালো কড়াইতে রান্না করছে, এটা কালো নয়, ওটা কিন্তু লোহার কড়াই। তো তারপরে দেখো আমি এদিকে কিন্তু ভেজে রেখে দিয়েছি। আর তারপরে কিছু সয়াবিন ভেজে নিলাম। তোমাদের দাদাভাই সয়াবিন খেতে খুবই ভালোবাসে, তো বলেছিল পনিরের তরকারির মধ্যে কিছু সয়াবিন দিতে। তারপর আবার কড়াইতে তেল দিয়ে ফোড়নের জন্য বসিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম। তো যে মশলাটা আমি বলেছিলাম দিয়েছি ওইটাই কিন্তু দিয়ে মানে মিক্সচারে করে নিয়ে দিয়ে দিলাম এখন। তো দেখো ভালো করে মশলাটা যতটা ভালো করে কষাবে তরকারি কিন্তু ততটা টেস্ট হয়। তো আমি এখানে সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। আর দেখো কত সুন্দর একটা কালার এসেছে। আর তারপরে দিয়ে দিলাম কিন্তু একটু জল। তো জল দিয়ে কিন্তু আবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এই জলটা দিলে না কি হয়, মশলাটা ভালো সিদ্ধ হয়ে যায় আর তোমার কিন্তু মশলায় কাঁচা গন্ধ থাকে না। তো তারপরে কিন্তু জলটাকে পুরো টানিয়ে নিয়ে যখন তেল ছেড়েছে তখন কিন্তু আমি সয়াবিন, আলু আর ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন কষে নিচ্ছি আবার একবার করে, যেহেতু সব কিছুই ভাজা আছে। তো তারপরেও কিন্তু ভালো করে কষে নিতে হবে। তো অনেকে আছে কিন্তু তরকারির মধ্যে মিষ্টি খায়, তো আমি সামান্য একটু চিনি দিয়েছিলাম, তো ওটা আমার দেখানো হয়নি। তো তোমরা যদি ইচ্ছা করো দিতে পারো। তো চিনি দিলে কি হয়, তরকারির ব্যালেন্সটা ভালো থাকে। তারপরে দেখো ঢেকে দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো ব্যাস আমার রেসিপি মানে পনির রেসিপি রেডি সয়াবিন দিয়ে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, খুবই টেস্টি লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই।